জামায়াত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গ হবে কৃষি শিল্পের রাজধানী, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। জনসভায় অংশ নিতে দলে দলে জড়ো হয় নেতাকর্মীরা। তাদের সামনে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে জামায়াত আমির বলেন, জামায়াত চাঁদাবাজি করে না, কাউকে করতে দিবে না, দুর্নীতিবাজদের তারা পছন্দ করেন না। তাই দেশ ভালো থাকবে, সাধারণ মানুষও ভালো থাকবে। ছাত্রীদের জন্য মাস্টার্স পর্যন্ত সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করার ব্যবস্থা করবে জামায়াত। এ সময় দেশের উন্নয়নে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি কাউকে করতে দিব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদেরকে আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতের সাথে আমাদের কোনো আপোষ রফা হবে না। রাজশাহীতে দুটি নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন জামায়াত আমির। গোদাগাড়ীর জনসভা শেষে ভাষণ দিবেন রাজশাহী মাদ্রাসা মাঠের জনসভায়। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। জামায়াত আমির এ জনসভায় কখন আসার কথা রয়েছে এবং কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, রাজশাহীতে আসছেন আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রথমে দুপুর 2:30টায় গোদাগাড়ির যে মহিলা কলেজ মাঠ আছে সেখানে জামাতের নায়েবে আমির রাজশাহী 1 আসনের প্রার্থী তিনি সেখানে বক্তব্য রাখবেন। তারপরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আসবেন এবং সেইখানে যে প্রস্তুতি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, জনসভাকে ঘিরে যে প্রস্তুতির সেটি আছে এবং এখানে বিকেল 4:30টায় এই মঞ্চে জামাতের আমিরের আসার কথা এবং তিনি রাজশাহীর 5টি যে আসন আছে সংসদীয় আসন এই অঞ্চলের, সেইখানে তিনি 5 জন প্রার্থীকে এই মঞ্চ থেকে পরিচয় করে আগামী নির্বাচনটি হচ্ছে সেখানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবেন। এর আগেও তিনি জামাতের আমির এখানে এসেছিলেন, এদেশের এই অঞ্চলের বিভিন্ন যে পরিকল্পনাগুলি তিনি বিভিন্ন জনসভায় তুলে ধরছেন। আজকের এই জনসভা থেকেও জামাতের যে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাদের যে পরিকল্পনা এবং তাদের যে পরিকল্পনাগুলি আছে সেগুলো তিনি এই মঞ্চে তুলে ধরবেন এমনটি প্রত্যাশা করছেন এই অঞ্চলের নেতাকর্মীরা। যদিও বিকেল 4:30টায় জনসভাটি শুরু হবে, ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে যে রাজশাহীর যে 5টি সংসদীয় আসনের নেতৃবৃন্দ এখানে থাকবেন এবং কর্মী সমর্থকরা আসবেন, তারা আসতে শুরু করেছেন। এবারই প্রথমবারের মতো জামাতের যে জনসভা সেখানে নারী কর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে এবং জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রায় 40 থেকে 50 হাজার নারী কর্মীরা আজকের এই সমাবেশে যোগ দেবেন এমনটি তারা প্রত্যাশা করছেন রাজশাহীর 5টি আসন থেকে। যদিও আজকে রাজশাহীর গোদাগাড়ি তানোর আসন মিলে রাজশাহী 1 আসন, সেখানে আলাদা সমাবেশ হবে। সেখানে জামাতের আমির দুপুর 2:30টায় বক্তব্য রাখবেন, পরে সেখান থেকে রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেবেন। তো বলা যায় যে বিকেল 4টার আগেই হয়তো এই মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হবে এমনটি প্রত্যাশা করছেন জামাতের যারা দলীয় নেতাকর্মীরা আছেন, যারা এই অঞ্চলের প্রার্থীরা আছেন, তাদের কর্মী সমর্থকরা এখানে আসবেন। বিশেষ করে 2টি গেট দিয়ে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এক পাশ দিয়ে পুরুষ যারা কর্মী সমর্থকরা আছেন তারা প্রবেশ করবেন, অন্য পাশ দিয়ে নারী কর্মী সমর্থক যারা আছেন তারা প্রবেশ করবেন। শৃঙ্খলা বাহিনী যারা আছে জামাতের পক্ষ থেকে তারা সেটি কঠোরভাবে মনিটরিং করছেন এবং এখানে যে ব্যবস্থাটি বসার সেখানে তারা নারী কর্মীদের জন্য চেয়ারে বসার ব্যবস্থা রেখেছেন এবং পুরুষ যারা কর্মী সমর্থকরা আসবেন তাদের জন্য ফাঁকা মাঠটি আছে। এখন পর্যন্ত যদি আমরা দেখি যে এই মাঠে বিশেষ করে তারা যেটি বলছেন যে ঠিক 4টার আগেই পুরো মাঠ পরিপূর্ণ হবে কর্মী সমর্থক। আগামী জামাতের আমির এখানে বক্তব্য রাখবেন, তিনি তাদের যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারা কি কি করতে চান এই অঞ্চলের জন্য সেগুলো তুলে ধরবেন। মাঠে আছেন একটি নতুন বার্তা তিনি অঞ্চলের মানুষরা দেবেন এমনকি জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া জামাতের নেতাকর্মীরা যেটি বলছেন যে
নেতাকর্মীরা যেটি বলছেন যে তাদের এই ঐতিহাসিক সমাবেশ থেকে আগামীতে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে সেখানে জামাতের আমিরের এই বক্তব্য এই অঞ্চলে দাঁড়িপাল্লাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দাঁড়িপাল্লার পক্ষে কর্মী সমর্থক ভোটারদের মনে আকৃষ্ট করতে একটা ভূমিকা রাখবে, সেটি তারা বলছেন। আমরা যদি বলি যে দীর্ঘদিন পরে দাঁড়িপাল্লার প্রার্থী এই অঞ্চলে দলটি দিয়েছে এবং 11 দলীয় জোটের যে প্রার্থীরা আছেন তারা তাদেরকে সমর্থন জানিয়েছেন এবং এই অঞ্চলে 11 দলীয় জোটের যে প্রার্থী 6টি আসনেই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও রাজশাহী 1 আসনে শুধুমাত্র তাদের এক শরিক দলের একজন প্রার্থী থেকে গেছেন, তিনিও জামাতকে সমর্থন দিয়ে সরে দাঁড়াবেন এমনটি বলা হচ্ছে। ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি যে আমি কেন্দ্রীয় যে জামাতের আমির তার সঙ্গে অন্যান্য যে 11 দলীয় জোটের শরিকরা দলের যে নেতৃবৃন্দরা আসার কথা ছিল তাদের অনেকেই হয়তো যোগ দেবে। এই জনসভাটি এই অঞ্চলে জামাতের যে ভোটের হাওয়া করবে এমনটি তারা বলছেন। আমরা আরো যেটি লক্ষ্য করছি এই সমাবেশকে ঘিরে সেখানে যারা